আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের চূড়ান্ত সাজেশন আজকে দিব। আজকের বিষয় হচ্ছে পরিবেশ সমাজবিজ্ঞান, বিষয় কোড হচ্ছে 24-20-07। আপনারা অনেকেই কিন্তু সাজেশন চাচ্ছিলেন, আপনাদের কথার উপর ভিত্তি করেই কিন্তু আমি সাজেশনটা খুব দ্রুত দিয়ে দিলাম। সাজেশনটি ফলো করলে আপনারা অবশ্যই 100% কমন পাবেন ইনশাআল্লাহ। আপনারা অনেকেই কিন্তু শর্ট সাজেশন চাচ্ছেন, তবে শর্ট সাজেশন পড়লে অনেক সময় কমন পড়ে, অনেক সময় পড়ে না। সেক্ষেত্রে কিন্তু যখন কমন পড়ে না তখন কিন্তু আপনারা দিশেহারায় পড়ে যান। তাই শর্ট সাজেশন ফলো না করে এরকম একটা স্বাভাবিক একটা সাজেশন ফলো করেন, ইনশাআল্লাহ আপনারা 100% কমন পাবে। তবে এখানে আমি অতিরিক্ত বেশি করে দেইনি, অতি সংক্ষিপ্ত হয়তো বা আপনাদের 100টার মতো দিয়েছি, সংক্ষিপ্ত রচনামূলক হয়তো বা 15-20টার মতো দিয়েছি। সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেশি মনে হয় না। 15-20টা যদি আপনারা না পড়েন তাহলে আপনারা 100% কমন পাবেন কিভাবে? 2-4টা পরে কিন্তু 100% কমন পাওয়া যায় না, অথবা 8-10টা পরে কিন্তু 100% কমন পাওয়া সম্ভব হয় না। অনেক সময় ভাগ্যে মিলে গেলে 2-1টা সাবজেক্ট অথবা 10টা সাবজেক্ট আছে তার মধ্যে 5টা সাবজেক্ট মিলে গেল, তখন হয়তো বা আপনারা পেতে পারেন। কিন্তু সব সাবজেক্টে আপনারা 100% কমন পাবেন এইরকম নিশ্চয়তা শর্ট সাজেশন যারা দেয় তারা দিতে পারবে না। এই কারণে আপনারা এইরকম সাজেশন অবশ্যই ফলো করবেন এবং এখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে লিখে লিখে প্র্যাকটিস করে তারপর পরীক্ষা দিতে যাবেন, তাহলে আপনারা অবশ্যই ভালো করবেন। এর সাজেশন শুরু করি। অনার্স চতুর্থ বর্ষ, বিষয় পরিবেশ সমাজবিজ্ঞান, বিষয় কোড 2,42,007। ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। ক পরিবেশ সমাজবিজ্ঞানের সূচনা হয় কখন? উত্তর 1960 এবং 70 দশকের মাঝে পরিবেশ সমাজবিজ্ঞানের জন্ম হয় এবং 1970 সালে আমেরিকাতে এর প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়। খ ইকোলজি শব্দটির প্রবক্তা কে? উত্তর জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হেকেল। গো সবুজ কর কি? উত্তর গ্রিনহাউস গ্যাস উৎপাদনকারী দেশগুলোর ওপর যে কর ধার্য করা হয় তাকে সবুজ কর বলে। ঘ ইকো রাজনীতি বলতে কি বোঝায়? উত্তর ইকো রাজনীতি বলতে পরিবেশকেন্দ্রিক বা পরিবেশ নিয়ে রাজনীতি করাকে বোঝায়। অং নেপের পূর্ণরূপ কি? উত্তর নেপের পূর্ণরূপ হল নিউ ইকোলজিক্যাল প্যারাডিজিম। চ টেকসই উন্নয়ন কি? উত্তর টেকসই উন্নয়ন হল উন্নয়নের এমন একটি প্রক্রিয়া যা পরিবেশের ওপর কোনো হুমকি বা ক্ষতিকর প্রভাব ছাড়াই দীর্ঘস্থায়ী উন্নয়ন সাধন করে। ছ পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস উৎপাদনের জন্য দায়ী? উত্তর চীন। জ দারিদ্র্য সীমা কি? উত্তর দারিদ্র্য সীমা হল একটি নির্দেশক যার মাধ্যমে দারিদ্রতার সীমা নির্ণয় করা হয়। জ বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? উত্তর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। ঘূর্ণিঝড় কি? উত্তর ঘূর্ণিঝড় হল এমন এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ যা কুণ্ডলীর আকারে ঘুরতে থাকে এবং জনজীবনের ধ্বংস সাধন করে থাকে, তাকে ঘূর্ণিঝড় বলে। র সবুজ কর কি? উত্তর গ্রিনহাউস গ্যাস উৎপাদনকারী দেশগুলোর ওপর যে কর ধার্য করা হয় তাকে সবুজ কর বলে। ছ বাংলাদেশ সরকার কত সালে পরিবেশ নীতি প্রণয়ন করেছে? উত্তর বাংলাদেশ সরকার 1992 সালে পরিবেশ নীতি প্রণয়ন করেছে। ক আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল এনভায়রনমেন্ট গ্রন্থের রচয়িতা কে? উত্তর সামির দেশগুপ্তা। খ সিএফসি গ্যাসের দুটি উৎসের নাম লিখো। উত্তর সিএফসি গ্যাসের দুটি উৎসের নাম হল রেফ্রিজারেটর এয়ার কুলার। গো ইকোলজিক্যাল স্কুল এর উদ্ভাবক কারা? উত্তর ইকোলজিক্যাল স্কুল এর উদ্ভাবক হলেন রবার্ট ই পার্ক। রবার্ট ই পার্ক, আর্নেস্ট ডাব্লিউ বার্জেস, এমএস ডাব্লিউ বার্জেস। রডেরিক ডি ম্যাকেনজি, রডারিক ডি ম্যাকেনজি। ঘ বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কয়টি?
উত্তর, বাস্তুতন্ত্রের প্রধান উপাদান দুইটি, যথা 1 অজীব উপাদান ও 2 সজীব উপাদান। অং, পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা কত? উত্তর, পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা 0.05 মিলিগ্রাম লিটার। চ, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম লিখো। উত্তর, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। ছ, ওজোন স্তর কি? উত্তর, সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীতে রক্ষার জন্য বায়ুমণ্ডলে অক্সিজেনের যে বিশেষ আবরণ বা স্তর রয়েছে তাই ওজোন স্তর। জ, দুর্যোগ ব্যবস্থাপনার স্তর কয়টি? উত্তর, দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ 3টি, যথা 1 দুর্যোগ পূর্বকালীন, 2 দুর্যোগকালীন ও 3 দুর্যোগ পরবর্তীকালীন ধাপ। জ, আরবান ভিলেজ কি? উত্তর, আরবান ভিলেজ এমন একটি এলাকা যেখানে একটি নাগরিক সম্প্রদায় দলবদ্ধভাবে নাগরিক পরিবেশে বসবাস করে। ইউএনএফপিএ এর পূর্ণরূপটি লেখো। উত্তর, ইউএনএফপিএ এর পূর্ণরূপ হল ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। ট, পরিবেশ পরিকল্পনা কি? উত্তর, প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সুশাসনের বিষয়গুলোকে বিবেচনায় রেখে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সিদ্ধান্ত গ্রহণের একটি সহায়ক প্রক্রিয়া হল পরিবেশ পরিকল্পনা। ছ, বাংলাদেশ পরিবেশ দূষণ অধ্যাদেশ কখন জারি করা হয়? উত্তর, বাংলাদেশ পরিবেশ দূষণ অধ্যাদেশ 1995 সালে জারি করা হয়। ক, ইকোলজি শব্দের প্রবক্তা কে? উত্তর, জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হেকেল, ইমেস্ট হাইকেল। খ, গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুজ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর, গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুজ গ্রন্থটির রচয়িতা ফ্রান্সেস হ্যারিস এর। গো, হ্যাপের পূর্ণরূপ কি? উত্তর, হ্যাপের পূর্ণরূপ হল হিউম্যান এক্সেপশনাল প্যারাডিজিয়াম। ঘ, সবুজ কর কি? উত্তর, গ্রিনহাউস গ্যাস উৎপাদনকারী দেশগুলোর ওপর যে কর ধার্য করা হয় তাকে সবুজ কর বলে। অং, ইউএনসিএলওএস এর পূর্ণরূপ কি? উত্তর, ইউএনসিএলওএস এর পূর্ণরূপ ইউনাইটেড নেশনস কনভেনশন অন দি ল অফ দি সি। চ, একটি পরিবেশবাদী সংগঠনের নাম লিখো। উত্তর, দুটি পরিবেশবাদী সংগঠনের নাম হল 1 পরশ, 2 বাপা। ছ, টেকসই উন্নয়ন কি? উত্তর, টেকসই উন্নয়ন হল উন্নয়নের এমন একটি প্রক্রিয়া যা পরিবেশের ওপর কোনো হুমকি বা ক্ষতিকর প্রভাব ছাড়াই দীর্ঘস্থায়ী উন্নয়ন সাধন করে। জ, মানুষের সর্বোচ্চ শ্রুতিসীমা কত? উত্তর, মানুষের সর্বোচ্চ শ্রুতিসীমা 105 ডেসিবল বা 20,000 হার্জ। জ, নবায়নযোগ্য সম্পদ কি? উত্তর, যে সম্পদ নবায়ন বা রূপান্তরের মাধ্যমে পুনরায় ব্যবহার করা যায় তাকে নবায়নযোগ্য সম্পদ বলে। আর্সেনিক কি? উত্তর, আর্সেনিক স্বাদ গন্ধহীন এক ধরনের বিষাক্ত মৌলিক পদার্থ যার রাসায়নিক সংকেত আজ। কঠিন, তরল এবং বায়বীয় অবস্থায় প্রকৃতিতে আর্সেনিক পাওয়া যায়। র, গ্রিনবেল্ট আন্দোলন কি? উত্তর, গ্রিনবেল্ট আন্দোলন হল ওয়াঙ্গারি মাথাই কর্তৃক প্রতিষ্ঠা দি ন্যাশনাল কাউন্সিল ওমেন অফ কেনিয়া নিউক এর মহল্লাভিত্তিক একটি বৃক্ষরোপণ কর্মসূচি। ছ, বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? উত্তর, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ক, ইকোফেমিনিজম শব্দের ব্যবহার কখন শুরু হয়েছিল? উত্তর, ইকোফেমিনিজম শব্দের ব্যবহার 1974 সালে শুরু হয়। খ, কিয়োটো প্রোটোকলে কয়টি ধারা রয়েছে? উত্তর, কিয়োটো প্রোটোকলে 35টি ধারা রয়েছে। গো, নেপের পূর্ণরূপ কি? উত্তর, নেপের পূর্ণরূপ হল নিউ ইকোলজিক্যাল প্যারাডিজিয়াম। ঘ, প্রাথমিক খাদকের একটি উদাহরণ দাও।
উত্তর গরু। অং পরিবেশ শরণার্থী কাদের বলা হয়? উত্তর যারা আর্থসামাজিক, রাজনৈতিক ও পরিবেশগত যে কোনো কারণে বাস্তুভিটা হারায় এবং অন্যত্র চলে যেতে বাধ্য হয় তাদেরকে পরিবেশ শরণার্থী বলে। চ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? উত্তর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। ছ পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা কত? উত্তর পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা 0.05 মিলিগ্রাম লিটার। জ সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক? উত্তর সিএফসি গ্যাস প্রাকৃতিক পরিবেশ ও জীবজগতের ক্ষতিসাধন করে থাকে বলেই এটি ক্ষতিকারক। জ এনভায়রনমেন্টাল সোশিওলজি, সোশ্যাল থিওরি অ্যান্ড গ্লোবাল এনভায়রনমেন্ট গ্রন্থের রচয়িতা কে? উত্তর এনভায়রনমেন্টাল সোশিওলজি, সোশ্যাল থিওরি অ্যান্ড গ্লোবাল এনভায়রনমেন্ট গ্রন্থের রচয়িতা টেড বেন্টন। বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার কত সালে পরিবেশ নীতি প্রণয়ন করেছে? উত্তর বাংলাদেশ সরকার 1992 সালে পরিবেশ নীতি প্রণয়ন করেছে। দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ কয়টি? উত্তর দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ 3টি, যথা 1 দুর্যোগ পূর্বকালীন, 2 দুর্যোগকালীন ও 3 দুর্যোগ পরবর্তীকালীন ধাপ। ক পরিবেশ সমাজবিজ্ঞানের সূচনা কখন হয়? উত্তর 1960 এবং 70 দশকের মাঝে পরিবেশ সমাজবিজ্ঞানের জন্ম হয় এবং 1970 সালে আমেরিকাতে এর প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়। খ ইউএনএফপিএ এর পূর্ণরূপটি লেখা, ক্লিক ব্যালো ফর অ্যান্সার। উত্তর ইউএনএফপিএ এর পূর্ণরূপটি হল ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। গো সবুজ কর কি? উত্তর গ্রিনহাউস গ্যাস উৎপাদনকারী দেশগুলোর ওপর যে কর ধার্য করা হয় তাকে সবুজ কর বলে। ঘ একটি পরিবেশবাদী সংগঠনের নাম লেখো। উত্তর দুটি পরিবেশবাদী সংগঠনের নাম হল 1 পরশ, 2 বাপা। অং ক্লাব অব রোম কি? উত্তর 1968 সালে প্রতিষ্ঠা একটি পরিবেশবাদী সংগঠন। চ গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুস গ্রন্থটির রচয়িতা কে? উত্তর গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুস গ্রন্থটির রচয়িতা ফ্রান্সেস হ্যারিস এর। ছ মানুষের সর্বোচ্চ শ্রুতিসীমা কত? উত্তর মানুষের সর্বোচ্চ শ্রুতিসীমা 105 ডেসিবল বা 20,000 H1। জ সিএফসি গ্যাসের একটি উৎসের নাম লেখো। উত্তর সিএফসি গ্যাসের দুটি উৎসের নাম হল রেফ্রিজারেটর ও এয়ার কুলার। জ বায়োমের একটি উপাদান লেখো। উত্তর বায়োমের একটি উপাদান হল জলবায়ু। বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? উত্তর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। র বৈশ্বিক উষ্ণতার কারণ কি? উত্তর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি। ছ বাংলাদেশ জীববৈচিত্র্য আইন কত সালে প্রণীত হয়? উত্তর বাংলাদেশ জীববৈচিত্র্য আইন 1973 সালে প্রণীত হয়। ক পরিবেশ ও পুঁজিবাদ গ্রন্থটির লেখক কে? উত্তর পরিবেশ ও পুঁজিবাদ গ্রন্থটির লেখক হলেন শি লিং এইচএসু। তথ্যসূত্র উইকিপিডিয়া। খ শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি? উত্তর যখন জন্ম ও বহিরাগতের সমষ্টি এবং মৃত্যু ও বহির্গমনের সমষ্টির সমান হয় তখন তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। গ নব্য পরিবেশগত প্যারাডাইমের প্রবক্তা কে? উত্তর নব্য পরিবেশগত প্যারাডাইমের প্রবক্তা হলেন রাইলি দুনল্যাব। ঘ ইউএনএফসিসি এর পূর্ণরূপ লেখো। উত্তর ইউএনএফসিসি এর পূর্ণরূপ পূর্ণরূপ ইউএনএফসিসি এর পূর্ণরূপ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। অং
নবায়নযোগ্য শক্তির একটি উৎসের নাম লেখো। উত্তর, নবায়নযোগ্য শক্তির তিনটি উৎসের নাম হল বায়ু, পানি ও সৌরশক্তি। চ, ইকোলজির একটি উপাদান লেখো। উত্তর, বাস্তুতন্ত্রের বা ইকোলজির প্রধান উপাদান দুইটি, যথা 1 অজীব উপাদান ও 2 সজীব উপাদান। ছ, বিশ্ব পানি দিবস কোন তারিখে পালিত হয়? উত্তর, 22শে মার্চ বিশ্ব পানি দিবস পালিত হয়। জ, পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত? উত্তর, পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা 0.05 মিলিগ্রাম লিটার। 1, প্যারিস চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর, প্যারিস চুক্তি 2015 সালে স্বাক্ষরিত হয়। 2, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? উত্তর, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। 3, ধরিত্রী সম্মেলন প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর, প্রথম ধরিত্র সম্মেলন ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে 1992 সালে অনুষ্ঠিত হয়। 4, বাংলাদেশ সরকার কত সালে পরিবেশ নীতি প্রণয়ন করে? উত্তর, বাংলাদেশ সরকার 1992 সালে পরিবেশ নীতি প্রণয়ন করেছে। 5, খাদ্যচক্র প্রধানত কত প্রকার? উত্তর, সার্বিক দৃষ্টিকোণ থেকে খাদ্যচক্র প্রধানত 2 প্রকার। 6, স্থলজ বাস্তুতন্ত্রের 2টি উদাহরণ দাও। উত্তর, স্থলজ বাস্তুতন্ত্রের 2টি উদাহরণ হল বনভূমি ও মরুভূমি। 7, বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কয়টি? উত্তর, বাস্তুতন্ত্রের প্রধান উপাদান 2টি। 8, নেপের পূর্ণরূপ কি? উত্তর, নেপের পূর্ণরূপ হল নিউ ইকোলজিক্যাল প্যারাডিজিয়াম। 9, ক্লাব অব রোম কি? উত্তর, 1968 সালে প্রতিষ্ঠা একটি পরিবেশবাদী সংগঠন ও প্রতিষ্ঠানের। 10, সিএফসি গ্যাসের 2টি উৎসের নাম দেখ। উত্তর, সিএফসি গ্যাসের 2টি উৎসের নাম হল 1 রেফ্রিজারেটর ও 2 এয়ার কুলার। 11, পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা কত? উত্তর, পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা 0.05 মিলিগ্রাম লিটার। 12, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন কোনটি? অথবা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম লেখো। উত্তর, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। 13, ওজোন স্তর কি? উত্তর, সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীতে রক্ষার জন্য বায়ুমণ্ডলে অক্সিজেনের যে বিশেষ আবরণ বা স্তর রয়েছে তাই ওজোন স্তর। 14, পার্ক ও বার্জেস সামাজিক প্রক্রিয়াকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন? উত্তর, পার্ক ও বার্জেস সামাজিক প্রক্রিয়াকে 4টি শ্রেণীতে বিভক্ত করেছেন। 15, আরবান ভিলেজ কি? উত্তর, আরবান ভিলেজ বা নগর গ্রাম একটি টার্ম বা প্রত্যয় বিশেষ। 16, গ্রিনবেস্ট আন্দোলনকে সূচনা করেন? উত্তর, নোবেল বিজয়ী প্রফেসর ওয়ান্ডারি মাথায় গ্রিনবেল্ট আন্দোলনের সূচনা করেন। 17, পরিবেশগত নীতি কি? উত্তর, পরিবেশের অবক্ষয় রোধকল্পে বিভিন্ন দেশের সরকার কর্তৃক গৃহীত সুনির্দিষ্ট পদক্ষেপ বা নীতিমালাই পরিবেশ নীতি। 18, বিশ্ব পানি দিবস কোন তারিখে পালিত হয়? উত্তর, বিশ্ব পানি দিবস 22শে মার্চ পালিত হয়। 19, বাংলাদেশ জীববৈচিত্র্য আইন কত সালে প্রণীত হয়? উত্তর, বাংলাদেশ জীববৈচিত্র্য আইন প্রণীত হয় 1973 সালে। 20, আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল এনভায়রনমেন্ট গ্রন্থটি কার লেখা? উত্তর, আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল এনভায়রনমেন্ট গ্রন্থটি সমীর দাশগুপ্তার লেখা। 21, দুর্যোগ ব্যবস্থাপনার স্তর কয়টি? উত্তর, দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ 3টি, যথা 1 দুর্যোগপূর্ব প্রস্তুতি, 2 দুর্যোগকালীন প্রস্তুতি এবং 3
দুর্যোগ পরবর্তী করণীয়। 22 ইউএনএফপিএ এর পূর্ণরূপটি লেখো। উত্তর, ইউএনএফপিএ এর পূর্ণরূপটি হল ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। 23 পরিবেশ পরিকল্পনা কি? উত্তর, পরিবেশের অবক্ষয় রোধকল্পে বিভিন্ন দেশের সরকার কর্তৃক গৃহীত সুনির্দিষ্ট পদক্ষেপ বা নীতিমালায় পরিবেশ নীতি। 24 পরিবেশ সমাজবিজ্ঞানের সূচনা হয় কখন? উত্তর, পরিবেশ সমাজবিজ্ঞানের সূচনা হয় বিংশ শতাব্দীর 60 ও 70-এর দশকের মাঝামাঝি সময়ে। 25 প্রাথমিক খাদক কাকে বলা হয়? উত্তর, যেসব খাদক প্রত্যক্ষভাবে উদ্ভিদ ভক্ষণ করে পুষ্টি গ্রহণ করে তাদেরকে প্রাথমিক খাদক বলা হয়। 26 পরিবেশ উদ্বাস্তু কাদের বলা হয়? উত্তর, পরিবেশগত কারণে যারা বাস্তুভিটা হারায় এবং অন্যত্র স্থানান্তরিত হয় তাদের পরিবেশ উদ্বাস্তু বা পরিবেশগত উদ্বাস্তু বলা হয়। 27 ঘূর্ণিঝড় কি? উত্তর, সাধারণত ভূপৃষ্ঠের কোন স্থানের প্রবল কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী বায়ুকে ঘূর্ণিঝড় বলে। 28 বাংলাদেশ সরকার কত সালে পরিবেশ নীতি প্রণয়ন করেছে? উত্তর, বাংলাদেশ সরকার 1972 সালে পরিবেশ নীতি প্রণয়ন করেছে। 29 কিয়োটো প্রোটোকল কি? উত্তর, কিয়োটো প্রোটোকল হল একটি আন্তর্জাতিক চুক্তি যাতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের লক্ষ্যে শিল্পায়িত দেশগুলোর ওপর আইনি বাধ্যবাধকতা বা নীতিমালা প্রণীত হয়েছে। 30 দারিদ্র্যসীমা কি? উত্তর, দারিদ্র্যসীমা হল একটি নির্দেশক যার মাধ্যমে দরিদ্রতার সীমা নির্ণয় করা হয়। 31 Environmental sociology is generally defined as the study of the interrelationship between society and the environment. উক্তিটি কার? উত্তর, উক্তিটি সমাজবিজ্ঞানী সরোকিনের। 32 সিএফসি এর পূর্ণরূপ কি? উত্তর, সিএফসি এর পূর্ণরূপ হল CH-ফ্লুরোকার্বন। 33 কোন শব্দ থেকে পরিবেশ শব্দটির উৎপত্তি হয়েছে? উত্তর, পরিবেশ শব্দটির ইংরেজি প্রতিশব্দ এনভায়রনমেন্ট, যার উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ এনভারন বা এনভানার থেকে। সমাধান। 34 প্রতিবেশ উন্নয়নের ধারণা তৈরি হয় কবে? উত্তর, প্রতিবেশ উন্নয়নের ধারণা তৈরি হয় বিংশ শতাব্দীর 60-এর দশকে। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায়? ভিভিআই। 2 পরিবেশ সমাজবিজ্ঞানের প্রকৃতি লেখা। 3 পরিবেশগত অবক্ষয়ের ধরনগুলো কি কি? 4 প্রতিবেশের সংজ্ঞা দাও। ভিভিআই। 5 বাস্তুতন্ত্র কি? 6 সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর। ভিভিআই। 7 সামাজিক পরিবেশের 5টি উপাদান লিখো। 8 প্রযুক্তিকেন্দ্রিকতা বলতে কি বোঝায়? 9 প্রযুক্তি কেন্দ্রিকতা কতটা সামাজিক দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে? ভিভিআই। 10 নব্য প্রতিবেশবাদী প্যারাডাইম কি? 11 টেকসই উন্নয়ন বলতে কি বুঝো? 12 পরিবেশ বিপর্যয়ের কারণসমূহ সংক্ষেপে উল্লেখ কর। ভিভিআই। 13 বিশ্ব উষ্ণায়ন কি? 14 নবায়নযোগ্য জ্বালানির উৎসসমূহ সংক্ষেপে ব্যাখ্যা কর। ভিভিআই। 15 নগরায়ন কিভাবে পরিবেশ দূষণের সাথে সম্পর্কিত? 16 পরিবেশগত সমস্যার সাথে দারিদ্র্যের সম্পর্ক ব্যাখ্যা কর। 17 লিঙ্গ ও পরিবেশের মধ্যেকার আন্তঃসম্পর্ক সংক্ষেপে লেখো। জাবি। ভিভিআই। 18 পরিবেশগত অবক্ষয়ের কারণগুলো কি? 19 পরিবেশ পরিকল্পনা বলতে কি বুঝো? 20
দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? 21 সামাজিক বনায়ন কি? গো বিভাগ, রচনামূলক প্রশ্ন উত্তর। 1 পরিবেশ সমাজবিজ্ঞানের পরিধি বিশদভাবে আলোচনা কর। ভিভিআই। 2 পরিবেশ সমাজবিজ্ঞান হল সমাজ ও পরিবেশের মধ্যকার আন্তঃসম্পর্কের অধ্যয়ন। সিহরাইবেগ উক্তিটি বিশদভাবে ব্যাখ্যা কর। ভিভিআই। 3 বাস্তুতান্ত্রিক পিরামিড সম্পর্কে আলোচনা কর। 4 মানব ব্যতিক্রমবাদী প্যারাডাইম ও নব্য পরিবেশবাদী প্যারাডাইমের মধ্যে পার্থক্য নির্ণয় কর। ভিভিআই। 5 জনসংখ্যা ও পরিবেশ কিভাবে সম্পর্কিত আলোচনা কর। ভিভিআই। 6 জনসংখ্যা বৃদ্ধি কিভাবে পরিবেশকে প্রভাবিত করে। বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর। ভিভিআই। 7 পরিবেশ সংরক্ষণে নারীর অবদান সংক্ষেপে লিখো। ভিভিআই। 8 শিক্ষার সাথে পরিবেশ সচেতনতা সম্পর্ক উদাহরণসহ বিশদভাবে আলোচনা কর। 9 সমাজ জীবনে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা কর। 10 নির্বায়নের কারণসমূহ আলোচনা কর। 11 বিশ্ব উষ্ণায়নের কারণ ও বাংলাদেশের প্রভাব আলোচনা কর। 12 বাংলাদেশ আর্সেনিক দূষণের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর। ভিভিআই। 13 গ্রিন হাউস প্রভাবে কিভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে পর্যালোচনা কর। 14 পরিবেশের উপর উন্নয়নের নেতিবাচক প্রভাব আলোচনা কর। যাবি। ভিভিআই। 15 শিল্পায়ন ও প্রযুক্তিগত পরিবর্তন পরিবেশের জন্য হুমকিস্বরূপ মূল্যায়ন কর। ভিভিআই। 16 লিঙ্গ ও পরিবেশ দূষণের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা কর। 17 নারী ও শিশুর উপর পরিবেশ সমস্যার প্রভাব আলোচনা কর। 18 মানব স্বাস্থ্যের উপর বায়ুদূষণের প্রভাব আলোচনা কর। ভিভিআই। 19 বনায়ন ধ্বংসের সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব আলোচনা কর। 20 সরকারি নীতিসমূহ কিভাবে বনায়নের প্রচেষ্টাকে প্রভাবিত করে। 21 বাংলাদেশ পরিবেশ রক্ষায় সরকারের সাম্প্রতিক পদক্ষেপসমূহ আলোচনা কর। ভিভিআই।